বাচ্চাটার ঘরে যে একটা নবী মুস্কি হাসি দিলেন, কিন্তু বাচ্চাটা আর হাসিলেন না। ওই উবাইবা নবীকে দেখি খালি কান্দে আর কান্দে। উবাইবার একটা পাখি ছিল, ছোট্ট পাখি নিয়ে খেলা করতো, পিঞ্জিরার ভিতরে রাখছে। ওই পাখিটা, জিন্দা পাখিটা নিয়ে ওই খেলা করছিলেন। আর রাত্রিকাল ওই রাত্রিতে পাখিটা মারা যায়। সকালবেলা মার কাছে বিচার দেয়, মা, আমার তো সুন্দর খেলার পাখিটা মারা গেল। মা গো, আজ থেকে আমি কাক নিয়ে খেলা করব। মা বলছে, বাবা রে, পাখি তো দূরের কথা, একদিন আমিও যাব, তুমিও যাবা, ঠিক না বেটি? এই পিঞ্জিরার দাম নাই, এই রুহুটা বাড়ি গেলে ওই পাখি যখন চলে যাবে, এই পিঞ্জিরার কোনো দাম থাকে না। উবাইবাকে মা খানা দেয়, উবাইবা খানা খায় না, খালি কান্দে, খালি কান্দে। উবাইবা কান্দে পাখির মায়ায়, এত কান্দে রে। মা এত বুঝ দেয় তবু বুঝ মানে না, এত বুঝ দেয় তবু মানে না, খালি কান্দে আর খালি কান্দে। একদিন কিছু খেলো না, দ্বিতীয় দিন কিছুই খেলো না, খালি কান্দে। মা বড় টেনশনে পড়ে গেল, এনার বাবা বাড়িতে নাই রে, আমি কি করি এখন? আমার বাচ্চা তো বড় টেনশনে পড়ে গেল। আমার বলে না, ওনার মা বড় বিপদে পড়ে গেল। একটা দানা কেন বাচ্চা খায় না? 2 দিন চলে গেল, একটা দানা কেউ খায় না। এখন নবীজির দরবারে হযরত আনাসের স্ত্রী চলে গেল, যা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো বাড়িতে নাই, আমার বাড়িতে একটা আমার বাচ্চা আছে, বাচ্চাটা খালি কান্দে। ওগো নবী, একটু দয়া করে আমার বাড়িতে দেয়া, আমার বাচ্চারা একটু ফুক দিবেন, দোয়া আশীর্বাদ দিবেন। নবী বলল, মা, আজকে আমি দিনের মধ্যে যেতে পারি না, এশার নামাজের টাইমে আমি চলে যাব। বিশ্বনবী, সোনার নবী গো, কথা ফেলে দিতে পারে না। সন্ধ্যের সময় পরে রাসূলুল্লাহ হযরতে আনাসের বাড়িতে গেলেন। আনাসের স্ত্রীকে বলল, মা, কোথায় তোমার বাচ্চা, কি হয়েছে? নবী খুলি, নবীর স্ত্রী, নবী যে আনাসের স্ত্রী সব কথা খুলে বলছিল। হুজুর খালি কান্দে, খালি কান্দে, কিচ্ছু দানা পানি খায় না। আস্তে করে নবী ওই বাড়িতে যাওয়ার পরে আনাসের বিবিকে বলল, মা, তোমার বাচ্চাটা কোথায়, কোন রুমের মধ্যে? বলছে, হুজুর এই রুমের মধ্যে। আস্তে আস্তে নবী ওই বাচ্চাটার রুমে যাইয়া বাচ্চাটার মুখের হাসি আনাইবি। নবীজি বাচ্চাটার ঘরে যে একটা নবী মুস্কি হাসি দিলেন, কিন্তু বাচ্চাটা আর হাসিলেন না। ওই উবাইবা নবীকে দেখি খালি কান্দে আর কান্দে। বাচ্চাটা তো কান্দে কেন? নবী বলল, রে, আমি মনে করলাম আমার হাসিতে বোধা বাচ্চাটা হাসিবে, এত কান্দে কেন? আসলেন ওনার বিবিকে ডাকলে, মা, তোমার কি হয়েছে বাড়িতে বলুন। হযরত আনাসের বিবি সব কথা খুলে বললেন। এনার একটা মহাব্বতের পাখি ছিল গো নবী। পাখিটা ঘুমের চোটে রাত্রিকালে মারা গিয়েছিল। পাখিটা ফেলে দেওয়ার পরে আমার বাচ্চা 2 দিন হয়ে গেল, একটা দানা মুখে দিল না।
নবী বলল, মা তোমার বাচ্চার মুখে হাসি আনতে পারলাম না মা। ও মা, আমি এখন কি করব? আমি চলে যাই মা গো, তোমার বাচ্চা হাসবে না মা, হাসবে না। বলছে, মা আমি দোয়া করব। নবীজি বাড়ি চলে গেলেন। 3 দিনের বেলা গভীর রাত হয়েছে, বাচ্চা যদি খানা না খায় কোন তো মার দিকের মধ্যে খানা যাবে কি? যাবে? স্বামী বাড়িতে নাই, মোহাব্বতের বেটা উবাইবা গো, এখন আমি স্বামীকে কি দিয়ে বুঝ দেব? ওই শেষের দিনে রাত গভীর হয়েছে গো, ওই উবাইবা জবান বন্ধ হয়ে গেল বাচ্চাটার। ইশারা করে মাকে, মা বলে, বাবা তোমার কি হলো বা, কথা বলো না কেন? আল্লাহ, মা তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়ে এসে দেখে রে উবাইবা ওই আদরের সন্তান আর দুনিয়ায় নাই। আল্লাহ, আমার সন্তান চলে গেল। আল্লাহ, আমার স্বামীকে আমি কি দিয়ে বুঝ দিব? বাচ্চাটাকে ও বানিয়া মানে মা, বাচ্চাটাকে কাপড় দিয়ে ঢাকি রাখলো। স্বামী বাড়ি আসার সময় গেছে। আমার স্বামী বলছে, 3 দিনের কথা গো। আমার নবী বলে গেছে, স্বামী বাড়ি আসার পরে স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না। আমার স্বামীকে যদি আমি বাড়ি এসে পরে রাজি খুশি করাইতে পারি, আমার স্বামীর মন যদি জয় করাতে পারি, আমার স্বামী খুশি হলে আল্লাহ নবী খুশি হবে, আল্লাহ নবী খুশি হলে আল্লাহ খুশি হবে। আল্লাহ, আমার স্বামী বাড়ি আসবে। মা বোনেরা শোনেন, নিজের মৃত্যু সন্তানকে কাপড় দিয়ে ঢাকিয়ে রাখলো, মার কত দুঃখ। স্বামী যাতে জানে না আমার সন্তান মারা গেছে। কত বড় মা। আরে হযরতে আনাস ফজরের টাইমে বাড়িতে আসিয়া সালাম দিলেন। মা কান্দে রে, আমার স্বামী ডাকছে রে, 3 দিন চলে গেল, আজকে তো স্বামী ঘরের দরজায় ডাকছে, আমার সন্তান তো মারা গেছে, আমি ঘরের মধ্যে কাপড় দিয়ে ঢাকি রাখছি। এখন যদি আগে আমি স্বামীর যদি মৃত্যুর সংবাদ দেই, আমি স্বামীর মন জয় করতে পারবো না, স্বামীকে আমি আদর করতে পারবো না। আল্লাহ, আমি কেমন করে মৃত্যুর কথা আগে বলি? কত বড় ঈমান বাবা। কিন্তু চোখের পানি তো মার পড়তেছে রে। হযরতে আনাসের স্ত্রী স্বামীর কাছে কেমন করে যাবে? সন্তান মারা গেছে গো। স্বামীর কাছে গেলে তো ধরা পড়ে যাব। আমার চোখের পানি দেখলে প্রশ্ন করতে পারে, করবে না? দিবি তো চোখের পানি কেন? আমার যাতে চোখের পানি স্বামী দেখতে পারে না, আমি যদি মনটা মলিন করি দেয় স্বামীর কাছে দাঁড়াই, তবু স্বামী আমার প্রশ্ন করতেও পারে। কত বড় ঈমানি পরীক্ষা। আমার মনটা মলিন করা যাবে না, আন্ধার করা যাবে না। স্বামীর কাছে দেয়া আমি এমনভাবে একটা মুস্কি হাসি দেব, আমার স্বামী যাতে বুঝতে পারে না আমার সন্তান এই বাড়িতে মারা গেছে। এরকম সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ। কত বাবা, যে বাড়িতে যদি সন্তান মারা যায়, তার স্ত্রী যদি তার স্বামীকে হাসি মুখে সালাম দেয়,
ওই বাড়িতে কোনো দুর্ঘটনা বোঝা যাবে? বোঝা যাবে না। কত বড় ইমানদার! মা বললেন, শোনেন, শুনি না। হযরত আনাস বাড়ি আসি, সালাম দিলেন। ওনার স্ত্রী এমন ভাবে স্বামীকে দরজা খুলে দিবেন, দরজার কাছে দেয়া দরজা খুলে দিয়ে স্বামীকে মুস্কি হাসিটা দিলেন। যে সুবহানাল্লাহ। স্বামীকে হাত ধরে আনি ঘরতে বসাইলেন, সুন্দর করে রান্না বান্না করিলেন। স্বামীকে খানা আনি দিবে রে। স্বামী বলে, ও আমার বিবি, আমার ওবাইবাকে ডাকাল, আমি আমার সন্তানকে সঙ্গে নিয়ে খানা খাবো। এখন কি হবে? সন্তান তো মারা গেছে, ঘরে ঢাকা। বিবি রে, 3 দিন পর্যন্ত সন্তানকে আমি দেখি না, আমার ও ভাইবাকে ডাকো, একের সঙ্গে বসিয়া খানা খাবো। ও মা বলে না, আনাজের স্ত্রীকে বললো, স্বামী আপনি 3 দিনের মুসাফির গো, ক্লান্ত শরীর, আমার বাবু আসলে খাওয়া ডিস্টার্ব হয়ে যাবে, আপনি আগে খেয়ে নেন, সময় মতে বাবু আসিয়ে খাবে। সুন্দর করে স্বামীকে বুঝ দিলেন, স্বামীকে খোয়া দিলেন, খানা খেয়ে নিল। স্বামীকে এত সুন্দর বুঝ দিলেন। আবার দুপুরটা হয়ে যায়, আবার বলে, বিবি রে, আমার বাবুকে ডাকো না। ও স্বামী গো, তোমার বাবু পরে খাবে, তোমরা আগে খেয়ে ডাল, তোমার খানার সময় ডিস্টার্ব হলে ও গো স্বামী, আমি মা হয়ে কষ্ট পাবো, তোমার খাওয়া ডিস্টার্ব দেওয়া যাবে না। হযরতে আনাসের বিবি গো স্বামীকে খানা খাওয়ায়, এত খিদমত করে, আনাসকে বুঝতে দেয় না, বুঝতে দেয় না আমার সন্তান মারা গেছে। রাত হয়ে গেল, সন্ধ্যা আসি গেলেন, রান্না বাড়া করলেন, খানা খাবার বসলো। বিবি, বাবু তো আমার কাছে আসলো না, আমার বাবু কই, আমার ওবাইদা কই? কো স্বামী গো, তোমার ওবাইবা আসবে সময় মতে, খানা খেয়ে নাও। হযরতে আনাস সুন্দর করে খানাটা খেয়ে নিল, এশার নামাজ পড়ে নিলেন। আরে বেবি কই, বাবু কই রে, আমার টুকরা করি যাও বাইবা কই, আমার কাছে তো একটা বারো সারাদিন চাপলো না। বিবি তবু হাসে না, তবু বিবি কান্দে না, হাসি হাসি স্বামীর খেদমত করে। স্বামীর এখন আমি হক আদায় করতে পারি না। কত বড় ধৈর্যশীল নারী! আল্লাহ আল্লাহ কোরআন বলছে, ইন্নাল্লাহু মা সাবিরিন, ধৈর্যকারীর সাথে আল্লাহ, সবুরকারীর সাথে আল্লাহ বেশি পছন্দ করে। যেরকম সুবহানাল্লাহ, কত বড় ধৈর্য! আমার মতো নারী হলে হাউ হাউ করি স্বামী কত কথা বলতাম। যেরকম ঠিক না মিঠি, তোর জন্য মারা গেছে মোর বেটা, তুই কে বিদেশে গেল? কইলে না, আমরা যে ধৈর্যবা। আমার মা বলে না, আল্লাহ বলে, ইল্লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত।
আল্লাহ বলো বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদী বান্দিরা, ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলেরই বান্দিরা। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, স্বামী স্ত্রীর মধ্যে দুইজনের ধৈর্য থাকতে হবে। বর্তমান যুগে স্বামী যে ধৈর্য থাকে, স্ত্রীর ধৈর্য নাই। এর স্ত্রীর ধৈর্য আছে, স্বামীর ধৈর্য নেই। যেরকম ঠিক না বেঠি? লাস্টে কি হয়? দুইজনের মধ্যে মাথা ফাটাফাটি করিয়ে বাস একজন চলে গেল, তোর মতো স্বামী আমি সংসার করি না। যেরকম ঠিক না বেঠি? কারণ মেয়েটার ভিতরে এলেমের অভাব। এলেমের অভাবের জন্য আজকে ওই মেয়েটা স্বামীকে গালি দেয়, স্বামীকে গালি দিয়ে ধৈর্য সারা করে দেয়। লাস্টে স্বামী টান ছুতে না পারিয়ে বাধ্যই বিবিকে তালাক নামা দিয়ে দেয়। যেরকম ঠিক না বেঠি? মা বোনেরা, আল্লাহ রসুল কি বললেন? তুমি যদি সেই নারী হও, যখন তোমার স্বামী বাড়িতে আসবে, ওয়াতাত বালাহা, স্বামী বাড়ি আসার সাথে সাথে একটা স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসি দিবা। কন্ত বাবা, বর্তমান যুগে নারী স্বামী বাড়ি আসলে মুচকি হাসি দেয়? খালি মাঘ মাসে, ভাদর মাসে মেঘগুলো কেমন আঁধা, ঠিক না বেঠি? বলে না জান্নাত কেমন করে পাবেন? স্বামী যদি ফোন করে কালে ভালে, এই মোবাইলে যদি ফোন করে, স্বামী মনে করলে আজকে 5 দিন আসলাম গুয়াহাটি, একটা বার দেখি মরমির মা ফোন করি, দেখি ফোন লাগালো, রিং হইতেছে, দেখে স্বামীর ফোন, রিসিভ করি, কি হল বাবা, যে মেজাজের কথা কন তো ওই স্বামী বাড়ির খবর নিয়ে শান্তি পাইবে। আর স্বামী ছাড়া যদি অন্য মানুষ ফোন করে, ইস এত মিষ্টি ভাবে শুনে দেখ, আসতে কন মরমির মাও না, কলে হয়। স্বামী ছাড়া অন্য মানুষ কথা বললে, ফোন করলে মিষ্টি সুরে কথা বলে, আর যদি স্বামী ফোন করে কয় মরেন কে, ঠিক না বেঠি? নবী বলল, তোমার স্বামী যখন কথা বলবে, ফোন করবে, মিষ্টি সুরে তুমি কথা বলো। তোমার কথায় তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, নবী বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। বাবা, মা বোনেরা, হযরতে আনাস তার বিবির কথা মিষ্টিতে এশার নামাজ পর্যন্ত পড়ে নিলেন। আনাদের স্ত্রী বুঝতে দিল না, আমার স্বামী এখনো আমার সন্তানের মৃত্যুর খবরও জানে না। রাত হয়ে গেল, স্বামীর খেদমত শুরু করে দিলেন। আনাসের খেদমত শুরু করে দিল। খেদমত করতে করতে স্বামীর যৌবনের লালসা বানিয়ে দিলেন। ও বানিয়া মারি মা, শুনে রাখো মা, স্বামীর যৌবনের লালসা বানিয়ে দিয়ে স্বামী স্ত্রী মিলন হয়ে যায়। মিলনের শেষে দেখে আনাসের বিবির চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরে, আর চোখের পানি আনাসের বিবির বন্ধ হয় না। আনাস বলে, বিবি কান্দ কেন? সারা রাত তো কান্দতে, সারাদিনে কান্দন দেখি নেই, সারাদিনের মুচকি হাসিতে তুমি আমাকে আপন করে নিছ, এখন আমার ভালোবাসা, আমার জয়বান সব কিছু দিয়ে এখন কাঁদছো কেন? বলো না। আনাসের বিবি বলতে যাবে গো, ও স্বামী, সারাদিনে খুলি বলি নাই, খুলি বলি নাই। ও গো স্বামী গো, আপনার আমানতের মাল কন্ত স্বামী পৃথিবীতে বাচ্চা দেনওয়ালা মালিককে? কয় আল্লাহ। ও স্বামী,
বাচ্চা পাল্লেওয়ালা মালিককে কয় আল্লাহ। ওই বাচ্চা যদি কারি নেয়, আল্লাহ যদি কারি নেয়, তার মালিককে কয় আল্লাহ। ওগো স্বামী, আল্লাহ যদি সব কিছুর মালিক হয়, তোমার বাচ্চা দিছে কে? আল্লাহ। আল্লাহর মাল যদি আল্লাহ কারি নেয়, তোমার কোনে কোনো ব্যথা থাকবে কি? কয় না। ওগো স্বামী, আমি কান্দি কে? তোমার সন্তান ও বাইবা আল্লাহর মাল আল্লাহ কারি নিয়ে গেছে। ও ভাই বা চিক করে দিলেন, বেবি কোথায় আমার ও ভাইবা? ঘরের দিকে তাকে দেখে হযরতে আনাস ঘরের দরজা খুলে দেখে রে, কাপড় দিয়ে তার বিবি তার আদরের সন্তানকে ঢাকে রাখিছে। আরে হযরতে আনাস আর দেরি করলো না, আর দেরি করলো না, বিশ্বনবী রাসূলুল্লাহ দরবারে চলিয়া গেল গো। নবীজি তাকে জিজ্ঞাসা করলো, এ আনাস, তোমার কি হয়েছে রে, কি হয়েছে? ও গো নবী, আমার বিবি আমার সাথে বেঈমানি করেছে, আমি সেই বিবিকে রাখতে চাই না, সব কথা খুলে বলো। ও গো নবী, আমার সন্তান মারা গেছে, আমার বিবি গোপন করে রাখিয়ে আমার সাথে সব কিছু ব্যবহার করিয়ে তারপরে আমার সন্তানের মৃত্যুর খবর দেয়। এই বিবি আমি রাখতে পারি না, রাখতে পারি না। নবী বলছেন, আনাস রে, আমি জানি নে আনাস, তোমার বিবি মিথ্যা করে নাই, খারাপ ব্যবহার করে নাই, আল্লাহ আমার আল্লাহ নিয়ে গেছে। আনাস, তোমার কোনো পাওয়ার নাই। এই আনাস, মনে রাখো, মনে রাখো, ওই বাচ্চাটা আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে। তোমার বিবি কি ব্যবহার করলো? ওগো রাসূল, আমার সাথে মৃত্যুর কথা না বলিয়ে আমার সাথে শারীরিক কেন মিলন হলেন? আমার স্বামী স্ত্রী কেন মিলন হলেন? নবী বলছে, আনাস রে আনাস, ওই রাত্রির মিলনে, ওই রাত্রির বাসরাত্রিতে তোমার বিবির পেটে এমন একটা বাচ্চা আল্লাহ দিয়ে দিচ্ছে রে। ও আনাস, কাঁদিও না, পৃথিবীর বুকে সেই বাচ্চাটা এমন বিশাল আল্লাহ, ও বিশাল অলি হবে রে আনাস, কান্দিস না, কান্দিস না, ওই বিবির কোনো দোষ হয় নাই। সুবহানাল্লাহ। কত বড় ধৈর্যশীল মা বোনেরা, আমার জান্নাত যদি যাইতে চান, ও মা, আম্মা গো শুনি রাখো মা। নবী বললেন, ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, তুমি স্বামীর খেদমত করবা মা। নবীদের স্ত্রী হযরতে মা আয়েশা গো, ও মা, নবীজি বাড়ি আসলে আয়েশা পাগল হয়ে গেত। নবী কোনো দিকে যদি যায়, আয়েশা খালি কাঁদতো, খালি কাঁদতো। নবী বলছে, আয়েশা রে, আমার সামানগুলো রেডি করে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। নবীর স্ত্রী আয়েশা বলছে, না গো নবী, আমি তোমাকে সামান বাঁধি দিলে আমি তোমার সঙ্গে চলে যাব। নবী বলছে, না, তোমার যাওয়া যাবে না। না গো নবী, তোমাকে না দেখলে আমি আয়েশা থাকতে পারি না। ওগো নবী, আপনি কোনদিন যুদ্ধ থেকে ফিরে আসবেন? নবী বলছে, আয়েশা রে, আল্লাহ যেদিন ফিরিয়ে আনবে সেদিন আমি আসবো। মা শুনে রাখো মা, হযরতে আয়েশা মা নবীদের স্ত্রী 3 নম্বর নবীর কাছে কান্না শুরু করলেন। কন্ত বাবা, বিবি যদি যুদ্ধ যাবার কালে কান্দে, কন্ত সেই নবী যুদ্ধ যাবার পায় কি? দুঃখ পায় গো, কষ্ট পায় গো। নবীর স্ত্রী বলে, ওগো নবী, আমাকে দয়া করি একটা তারিখ দিয়ে যাও, আমি আয়েশা তোমাকে খুশি মনে বেডিং বানিয়ে দেব। নবী বলে, আয়েশা, কথা দিলাম
ইয়ের ভিতরে আমি একবার হলে তো দেখা করি যাবো, জোরে বল সুবহানাল্লাহ। আয়েশা নবীদের বেডিং বাঁধিয়া দিলেন, নবীজি যুদ্ধের ময়দানে যায় রে। ওই যুদ্ধ করে আয়েশা মনে মনে ভাবে আমার নবী তো আজকে আসে তারিখ একটা বার হলো আমার সাথে দেখা করে যাবে। আয়েশা জোহরের নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ ওরে মাবুদ, আমার রাসূল তো আসবে, আমার নবী আমাকে খুব ভালোবাসে, আমিও নবী ভালোবাসি। জোহরের নামাজ পড়ি আয়েশা দোয়া করে, আল্লাহ আমার নবীকে তুই ভালে ভালে ফিরিয়ে আনো। বর্তমান যুগের নারী স্বামী যদি হাট বাজারে যায়, তোমার জায়গাত নাই, বিবিরে একটু বাজার যায়, যান যান ওই তামার মুরুষ যায় মরবি না, ঠিক কারো ফিরে এসে পান তোমরা। মুই কম বিষাক্ত নারী নোয়াং, যার মাথা খাংতে কাল্লা পর্যন্ত খাং। মা বোনেরা, নবীর স্ত্রী মায়েশা দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি ভালে ভালে বাড়িতে আনো, আল্লাহ আমার রাসূলকে তুমি ভালে ভালে বাড়িতে আনো। বর্তমান যুগে নারী দোয়া করে আল্লাহ যাতে ভালে ভালে মারা যায়, ঠিক না বিটি? আম্মা গো জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজের সময় আয়েশা দোয়া করে, আল্লাহ আমার নবী যাতে যুদ্ধের জয়লাভ করিয়ে, আল্লাহ আমার নবী যাতে খুশি হয়ে বাড়িতে আসে। জোহর চলে গেল, আসরে দোয়া করলো, নবী বাড়িতে আসে না। আল্লাহ আসরের টাইম শেষ হয়ে যায়, আয়েশা চোখের পানি আর বন্ধ হয় না। আল্লাহ আমার নবী ওয়াদা করেছে, আল্লাহ আমার নবীর ওয়াদা খেলা হতে পারে না। আমার মনে হয় আমার নবী বোধহয় শহীদ হয়ে গেছে। আল্লাহ পৃথিবীর মানুষের কথা উল্টা হতে পারে, আমার নবীর কথা উল্টে হতে পারে না। পৃথিবীর মানুষের কথা ওয়াদা খেলা হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা ওয়াদা খেলা হতে পারে না। আয়েশা কত চিন্তা, চোখের পানি বুক ভেজে যাচ্ছে, নবীজিকে এত ভালোবাসছিলেন। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর জন্য কোনোদিন দোয়া করে যে এলাওকে গোলগঞ্জে হাট থাকি নাই, এলাওকে বালাজান থাকি নাই, দোয়া মারাছিস, দাঁত কিড়মিড়বে লাগছে একলা একলা বাড়ি। মা বোনেরা, জান্নাত যেতে চান, জান্নাতের হাওয়া খেতে চান, স্বামী যখন বাড়িতে আসবে আসার সাথে সাথে স্বামীর হাত ধরে মোলাকাত করবেন, স্বামীর হাত ধরবেন, স্বামীর মুখের দিকে তাকাইবেন, চোখের দিকে তাকাইবেন। নবীজি বাড়ি আসলে আয়েশা সিদ্দিকা তফসিরে আছে, নবীজির মুখের ঘাম পর্যন্ত মুছে মুছে দিত, জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কোনদিন মুখের ঘাম মুছে দেয়? ঘাম মোছা মারাছিস, পারলে তুই ঘাম মুছে দে, ঠিক না বেঠি? মা বলে না, মা আয়েশা এত সুন্দরী ছিল, মা নবীজির মুখের ঘামগুলা সুন্দর করে রুমাল দিয়ে মুছে দিয়েছিলেন। আমার নবী বাড়িতে আসিলে নবীজির দাড়িগুলা আয়েশা নিজে নিজে আশ্রয় দিয়েছিলেন, চিরুনি দিয়ে আশ্রয় দিয়েছিলেন, নবীজির দাড়িগুলা আশ্রয় দিয়েছিলেন। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আশ্রিবি নাকি? আমি দাঁড়িয়ে দেখতে পাই না, আছে না একদল নারী আছে দাড়িওয়ালা স্বামী, টুপিওয়ালা স্বামী, হাফেজকারী মাওলানা মুক্তি দেখতে পায় না। মনে কয় এলে বলে দুনিয়ার জঙ্গল, বুঝর কষ এলের জন্য বৌমি গোলগঞ্জ উনিই বেড়া ভাঙা জানিস। মোর কত আশা, গোলগঞ্জে মাথার কাপড় ফেলি দিয়ে বেড়ান, এদিও হাফেজ, এদিও মৌলবি, এদিও মাওলানা, এদি কারি, এদি আমির সাহেব, এদি মুন্সি সাহেব, এলে দুনিয়ার জঙ্গল বু, ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয়
ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বাবা বিবি যদি ভালো মুত্তাকিন পরহেজগারী না হয়, আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারায় বাড়িতে জান্নাতে টুকরা করা বড় কঠিন হয়ে যাবে। বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী হয়, ওই বাড়িতে হবে একটা জান্নাতের টুকরা। যতক্ষণ সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনি একটা বাড়ি একটা জান্নাতের টুকরো করতে পারেন, একটা বাড়ি আপনি জাহান্নামের টুকরো করতে পারেন। আল্লাহ নবীর কাছে মা ফাতেমা তো জহিরা যা বলছে, আব্বা ও আব্বা, পৃথিবীর কোন বাড়িতে জান্নাতি বাড়ি? হ্যাঁ আব্বা, কোন বাড়িতে জান্নাতি বাড়ি? নবী বলছে, মা ফাতেমা, পৃথিবীর মধ্যে ওই বাড়িতে জান্নাতি বাড়ি যে বাড়িটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার নবীজির সুন্নত মোতাবেক চলবে, আর স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকবে, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগে স্বামী স্ত্রী ভালোবাসা আছে? তোমার জায়গা বোঝা আছে? বর্তমান আমার জায়গা এস রাত পড়লে কাক কাই ঝিকে আর কাক কাই মারে, তাহলে বউ মরবে না স্বামী মরবে। বাবা কি যুগ আসিল মারে। ও মা বোনেরা, স্বামীর আমানতের মাল তুই খেয়ানত করিস না। কয়দিন আগে সোশ্যাল মিডিয়া দিছে, আল্লাহ বউ ধোয়ানি স্বামী কাজ থাকেন, বুঝলি একটু অফিস থেকে এসো। ওই যে বউ অফিসত গেছে 3 দিন নাই, হ্যাঁ পুলিশ ভেরিফিকেশন করিয়ে সোশ্যাল মিডিয়া কান্দে লাগছে, মোর বউ অফিস গেছে এলাও নাই, 3 দিন 3টে সব মোর কান্দে। খবর নিয়ে দেখে নাই দিল্লি 10। কত নারী আছে মা, আপনারা মনে রাখেন, তোমার স্বামীর হক নষ্ট করতেছো, তোমার স্বামীর আমানতের মাল নষ্ট করতেছো, পরকীয়া করতেছো, কিন্তু মা তোমার স্বামীর আমানতের মাল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কাঠ করে দাঁড়াইতে হবে। যদি জান্নাত যেতে চান, তাহলে স্বামীর আমানতের বস্তুকে খেয়ানত করবেন না, এই স্বামীর আমানতের মালকে নষ্ট করবেন না। তোমার স্বামী, ও মা, তোমার স্বামী তোমার পায়ের তলে তোমার জান্নাত, তোমার স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। তুমি মরনার বেটি হও, মুক্তির বেটি হও, মাদ্রাসার তুমি প্রেসিডেন্টের বেটি হও, তুমি ডিসির বেটি হও, এমএলএর বেটি হও, কাউন্সিলের বেটি হও, যার বেটি হও না কেন, মা বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে ছিলেন, মদিনার গভর্নরের মেয়ে ছিলেন, নবীজির 3য় স্ত্রী, প্রথম খলিফা মুসলিমিন আবু বকরের 2টে মেয়ে ছিলেন। প্রথম মেয়ের নাম হজরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম হলো হজরতে মা আয়েশা। আয়েশা হলো নবীজির স্ত্রী, মা উনি গভর্নরের বেটি, তবু নবীজির কাছে অহংকার করেনি। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগে নারী, বাপ যদি মাস্টার হয়, বাপ যদি প্রফেসর হয়, বংশ যদি বড় সার্ভিসম্যান হয়, স্বামীর কাছে গৌরব করে, তোমার আছে কি অহংকার করে রে বাপ, আছে কি তোমার? খবরদার, আল্লাহ রসুল বলছিলেন, যে নারী স্বামী নিন্দাকারী, স্বামীর ভালোবাসা দেয় না, সেই নারী কোনদিন জান্নাত পাবে না। মা বোনেরা শুনে রাখেন, মাগরিবের টাইম হয়ে গেল, নবীজির স্ত্রী মা আয়েশা কাঁদতেছে। নবীজির ওয়াদা খেলাফ হতে পারে না। আল্লাহ নামাজের টাইম মাগরিবের হয়ে যায়, আয়েশা নামাজের মশলায় বসে কান্দেন, ও মাবুদ রে, আমার নবী বলে হয় দুনিয়ায় নাই। আয়েশা চোখের পানি দিয়ে ফেলে বুক ভিজে যায়,
আয়েশা বলে, আল্লাহ, আমার নবী যদি আজকের মধ্যে ফিরে আসে, ওগো মাবুদ, আমি আমার নবীর জন্য 100 রাকাত নফল নামাজ পড়িয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। কত রাকাত? 100 রাকাত। দোয়া শেষ হয়ে গেল। নবীজি গো, আল্লাহ, আমার নবীজি বাড়ি থেকে ফিরে আসলেন। আসি বলেন, আয়েশা 12:30, ইনশাআল্লাহ বাবা, আয়েশা রে পানি দাও, পানি দাও, উযু করব। আয়েশা তৎক্ষণাতে পানি আনি রসুল হাতে দিয়ে খুশি হলেন। আয়েশা দেখো নবীজি নামাজটা পড়ল। আয়েশার এতখান কান্দনটা আল্লাহ মাফ করে দিলেন। নবীজির জন্য রান্না বাড়া করলেন। নবীজি খেয়া ঘুমাইবে। আয়েশা, আমার খিদমত করো, তোমাকে আমি ওয়াদা দিয়ে গেছি রে আয়েশা, আমি কথা ফেলাইতে পারি না। আয়েশা, আমি যতবার যুদ্ধর ময়দানে থাকি অথবা তোমার কথা মনে পড়ে, আমি ওয়াদা খেলাপ করতে পারি না। আয়েশা রে, ও আয়েশা, আমার পা গুলা করো ব্যথা